রমজান মাসে কিন্তু 10টা নেকি দেবেন না, একটা ভালো কাজ করলে। কত আমার আল্লাহ বান্দাদের ভালোবাসে কি বোঝাতে চাচ্ছে। আব্বা জান ভাইরা আমার, ও মুমিন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, ওই রমজানুল মুবারকের মাসে, রমজানুল মুবারকের চাঁদে যদি কোনো আল্লাহর বান্দা বান্দে রে, আল্লাহর বান্দা বান্দে রে, ওই রমজানের চাঁদেতে আব্বা দান করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে বাবা 10 টাকার নেকি দেবেন না, 10 টাকার সওয়াব দেবেন না। 1 টাকা দান করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রমজানুল মুবারকের মাসে 70টা টাকার দানের সওয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেবে। 70 টাকার সওয়াবের নেকি আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমলে 70 টাকার নেকি দান করবেন। আর একবার জোরে বলবেন না, চিল্লা বলবেন না। এই রমজান মাস কি ভালো মাস। অন্য মাস আদাস মাসগুলো আদা আমাদের এই রমজান মাস ছাড়া শাওয়াল মাস আপনার কি না অত নেকি হবে না, মুহররম মাস অত নেকি হবে না। আপনার যত মাস আছে সব থেকে বেশি নেকি এই রমজানুল মুবারকের মাসে। 1 টাকা দান করলে 10 টাকা নয় 70 টাকার সওয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেবে। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই মাস নেকি কুড়ানোর মাস। আব্বা ওরে আমার আব্বা জান ভাইদানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, শুনে যান জেনে যান আব্বা রে, এই রমজানের চাঁদে যদি কোনো আল্লাহর বান্দা বান্দে রে 1 রাকাত নফল নামাজ পড়ে, ওই নফল নামাজের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজ, অন্য মাসে ফরজ নামাজ পড়লে যে নেকি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফরজ নামাজের নেকির সওয়াব আল্লাহ নেকি তার নামায় আমলে দান করে দেবেন। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ফরজ নামাজ যে সওয়াব হয় অতটা সওয়াব আল্লাহ দান করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফরজ নামাজ অনেক বান্দা বান্দি ছেড়ে যায়, ছুটে যায়, ওই মাসে একটু নফল নামাজ বেশি 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 করে পড়বেন বাবা জি। ওই মাসের ভিতরে তো একটা গুরুত্বপূর্ণ রাত আছে, একেবারে খুব দামি মাস, খুব দামি মাস। প্রত্যেকটা রাত মুসলমানদের জন্য খুব দামি রাত। তারপরেও তার থেকে আরো দাম বাড়িয়ে দিয়েছে একটা রাত, সেই রাতটা হলো 1000 মাস অপেক্ষা ওই রাতটা উত্তম। ওই রমজানুল মুবারকের মাসে ওই মাস, ওই রাতটার নাম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আমার আব্বা জান ভাইজানেরা, আর একটা রাত এমন একটা দামি রাত, এমন একটা মূল্যবান রাত, ওই রাতে বাবা আব্বারে যদি কোনো মানুষ ইবাদত করে নিতে পারে, ভাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস অপেক্ষা ওই রাতের দাম আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ওই বান্দার দাম তার মানে অনেকটা বেশি হয়ে যায়, বেড়ে যাবে। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই বাবা 1000 মাস অপেক্ষা উত্তম সেই মাস, সেই রাত আমাদের সামনে আসছে। আব্বা আমি আপনাদের কাছে আগিয়ে নিয়ে যেতে চাই। এই রমজান মাস আসার পরে কিছু মানুষ রোজা রাখতে চায় না, মনটা বড় খারাপ হয়ে যায়। 1 মাস খাবো না, 1 মাস না খেয়ে ঘুরবো, 1 মাস বিড়ি টানা বন্ধ, 1 মাস সিগারেট টানা বন্ধ, 1 মাস সুদ খাওয়া বন্ধ, 1 মাস মদ খাওয়া বন্ধ। আব্বা যে মানুষ 1 মাস মদ খাওয়া বন্ধ করে দিতে পারে, এ মানুষ সারা বছর মদ খাওয়া বন্ধ করে দিতে পারে। আল্লাহ বলছে যে বান্দা বান্দি চেষ্টা করে, সে চেষ্টায় উত্তীর্ণ হয়, আমি আল্লাহ তার সাহায্য করে থাকি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আব্বা আসুন না আব্বা, একটু চেষ্টা করে দেখা যাক না। আল্লাহ তাকওয়া লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ কোরআন পাকে বললেন আল্লাহর বান্দারা মুত্তাকি বান্দা বনে যাবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পারে পারে চেষ্টা করলে পারে। যারা এক মাস মদ না খেয়ে থাকতে পারে, এক মাস বিড়ি না খেয়ে থাকতে পারে, এক মাস বাজে কাজ না করে থাকতে পারে, নিশ্চয়ই তারা চেষ্টা করলে সারা জীবনটা তারা ওই রকম ভাবে পার করে দিতে পারে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা বান্দীদের জীবনের গুনাহ maaf করে দেবে। আল্লাহ আরে আল্লাহ বান্দাদের কতটা ভালোবাসে জানেন বাবা। আব্বা জান এই রমজান মাস যখন আসে, রমজান মাস যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন আরে ফেরেশতাদের কাছে গুনাহগারদের লিস্টটা ওই সময় চেয়ে নেয়। ও ফেরেশতারা রে, আমার আব্দুর রহমান, আমার আব্দুস সাত্তার, আমার আব্দুর রহিম রে, গুনাহগার বান্দা বান্দীদের লিস্টটা খাতাটা আমার কাছে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব গুনাহগার বান্দা বান্দীদের গুনাহগুলো আমি খাতা ধরে ধরে আমি আল্লাহ maaf করে দেব। আমার বান্দা বান্দেরা সারা দিন রোজা রাখবে রে, আমার বান্দা বান্দেরা সারা দিন রোজা রাখবে রে, না খেয়ে না দে দিন পার করে দেবে। মাগরিবের সময় খানাকে সামনে করে নিয়ে দোয়া চাইবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি রে, আমার বান্দা বান্দেদের ওই সময় হাত তোলাটা আমি আল্লাহ বড় পছন্দ করে থাকি। ওই বান্দা বান্দের জীবনের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ ওদের maaf করে দেব। আর একবার কি জোরে 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 বলা যাবে না সুবহানাল্লাহ। এ বাবা আল্লাহ ওই রমজান মাসে যখন মাগরিবের আগে, আরে মাগরিবের নামাজের আগে, ইফতারি করার আগে যখন হাত তোলে আল্লাহ বড় খুশি হয়ে যায় বান্দাদের উপরে। আব্বা ওই সময়তে কিছু কিছু মানুষ আছে কি বলে জানেন, দূর ইমাম সাহেব দোয়া চাইছে, এই এতক্ষণ ধরে দোয়া চাইছে, আমার ইমাম সাহেবের দোয়া আল্লাহ নেবে, আমার দোয়া কবুল হবে, আমার রোজা কবুল হবে, আমি রমজান মাসে দান করছি, দান আমার আল্লাহ নেবে। এই তোমার রোজা আল্লাহ নেবে না, তোমার দান আমার আল্লাহ নেবে না, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। কেন? তোমার মন ঠিক নেই। তোমার 100 ভাগ তোমার ওই জায়গায় ঠিক রাখতে হবে, ঠিক রাখতে হবে যে আমার দোয়া আল্লাহ কবুল করবেই। যদি তোমার এইটা মনের ভিতরে বাসা বেঁধে থাকে, তবেই তোমার আল্লাহ দোয়া কবুল করবে, তবেই তোমার গুনাহ maaf হবে, তবেই তোমার রোজা নামাজ আমার আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ও বান্দা মনে মনে করছে দূর কি হচ্ছে তা ঠিক নেই, এখন আমি যে পাপী আমার পাপার maaf হবে, আমি যে গুনাহগার আমার গুনার ক্ষমা হবে। আমার আল্লাহ বলে তোর আমি তাহলে ক্ষমা করব না, দরকার নেই। কথা বুঝতে পেরেছেন? আসুন আসুন আব্বা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে মাটির সুবাসে মন টেকে না, যে মাটির সুবাসে মন টেকে না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ভাইরা আমার বাদানীরা, আমি আপনাদের কাছ থেকে
কিছু কথা আমি রাখবো, আমি নিয়ত করে এসেছি আর আপনারাও নিয়ত করে এসেছেন কিছু কথা শুনবো। তবে আমার মনে ঠিক আপনাদের সঙ্গে আমার ঠিক সম্পর্ক ঠিক এখনো তৈরি হয়নি। মনে হচ্ছে আমি আপনাদের নিয়ে দরুদ পড়াই, আপনারা মন খারাপ করে দরুদ পড়ছেন যে আমি জানি না। এই রমজান মাসে রোজা রাখার আগে এত ঝিমিয়ে গেলে হয়, এখন রোজা রাখেননি, একটু জোরে জোরে দরুদটা পড়া যায় না, কলেমাটা পড়া যায় না, একটু সুবহানাল্লাহ একটু আওয়াজ বাড়িয়ে বলবেন না, এইটুকু আপনারা সাহায্য করুন। মনে মনে করবেন এই ইসহাক সিদ্দিকী ভাই ফুরফুরা শরীফ থেকে এসেছিলেন, চাঁদা পত্র তুলে তুলে গেল, আর আমাদের ইনি আবার কি কালেকশন করবে বলে মনে হচ্ছে নাকি? এখন থেকে সতর্ক হয়ে যাচ্ছেন নাকি? না 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 না, চিন্তা করতে হবে না। এই বাবা, আমি আরো একবার একটুখানি বলবো, আপনারা একটু জুড়ে দেবেন, একটু আগিয়ে আসবেন, যে কজন আছেন একটু আগিয়ে এসে আর আমার সঙ্গে আওয়াজ বাড়িয়ে একটুখানি দরুদটা পড়বেন, অন্য কোনো কথা নয়, একটু আওয়াজটা বাড়াবেন, খালি এইটুকু সাহায্য করুন, তারপরে আমার কাজ আমি করব। আপনারা একটু আওয়াজ বাড়িয়ে দরুদ পড়বেন, কলমা পড়বেন, জিকির আজকার করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। আব্বা এইটুকু কাজটা করুন না রে আব্বা, তারপরের কাজ তো আমার। আপনারা তো মন খারাপ করে থাকলে আমার কি করে হবে বলুন বাবা? জি একটু সবাই মিলে, সবার সঙ্গে সবার দরকার তো রে বাবা, আপনাদের আমার দরকার, আমার আপনাদের দরকার, তা না হলে ওয়াজ হবে না। তিনটে জিনিস যদি এক না হয় মাহফিলে ওয়াজ হয় না। এই মাইক, বক্তা, শ্রোতা তিনজনের এক হতে হবে। কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, আপনারা একটু করে আওয়াজটা বাড়িয়ে খালি বলবেন, অন্য কিছু আপনাদের কাছে কথা রাখবেন না। একবার দরুদ পড়েন জোরে জোরে, আল্লাহুম্মা, হ্যাঁ বাবা মাশাআল্লাহ, এইটুকু যেন আমার নেমে যাওয়ার আগ পর্যন্ত একটুখানি আওয়াজটা বাড়াবে। ও আলা আলে সাইয়্যিদিনা, আব্বাজান ভাইজান আমার কথা আমি আগে নিয়ে যাব, টুক 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 করে শুনলে বুঝতে পারবেন বাবা। এই রমজানের চাঁদে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দিয়ে থাকেন। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলুন না আলহামদুলিল্লাহ, আরেকবার জোরে বলুন আল্লাহ যেন গুনাহ maaf করে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাজান ভাইজান আমার, এ বাবু তোমরা যা করছো না একদম সামনে একটু সাইড থেকে করলে আমার শ্রোতাদের নিয়ে কি কষ্ট হচ্ছে তোমাদের জন্য বলে বোঝাতে পারবো। যাক যাক তো মেনে নিচ্ছি সবকিছু। ভাইরা আমার, আম্মাজানেরা আমার কথা হলো আমি কিছু আলোচনা করব আল্লাহ আল্লাহ রাসূলের কথা। আব্বাজান ভাইজান, যে নবীর উম্মত হয়ে আমি এসেছি, যে নবীর নামে দরুদ শরীফ আপনারা পড়ছেন, যে বান্দাকে মারা যাওয়ার পরে ইন্তেকালের পরে যদি কোনো বান্দা ইন্তেকাল করে, এই ইন্তেকালের পরে তাকে যখন কবরে শোয়ানো হয়, আল্লাহর নবীকে কবরে দেখানো হয়, নবী পাকের নামখানা নিয়ে তার কবরে আগে শোয়ানো হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নবীর নাম নিয়ে তারপর কবরে শোয়ানো হয়। ঠিক না ঠিক বাবা? সেই নবীটা আমার আর আপনার তাহলে কত দরকার, কত দরকার। এই নবীটা আমার আর আপনাকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন, কত ভালোবাসেন বাবা। একটুখানি আলোচনা করবো আজকে। আব্বাজান ভাইজান আমার, ও মুমিন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক মায়েরা রে, কথায় কথা বেড়ে যাবে আব্বারে, শুনলে বুঝতে পারবেন বাবা আল্লাহর নবী আমার আপনার নবী গো কত ভালোবাসেন আমার আর আপনাদেরকে। ও ভাইরা বাবাজিরা রে, আল্লাহর নবী আমার আপনার নবী 1 তারিখে ঘরের ভিতরে ঢুকে গেলেন বাবা। আল্লাহর নবী ঘরের দরওয়াজা দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। ভাইরা রে, আর বিশ্ব নবী কাঁদতে রয়েছেন বাবা। আল্লাহর নবীর কান্নার আওয়াজ পেয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বাবা চলে এলো। ও ভাইরা বাবাজিরা রে, কোন আবু বকর সিদ্দিক একবার একটুখানি কথা কানা রেখে দেবো বাবা। আল্লাহর নবী বলে দিয়েছিলেন ভাইরা রে, ও
মুসলমানেরা, আমার আম্মাদানেরা, সারা পৃথিবীতে যত মাওলানা সাহেব আছে, যত হাজী সাহেব আছে, যত কারি সাহেব আছে, যত মুফতি সাহেব আছে, যত হাফেজ সাহেব আছে, সবার নেকিটা একটা পাল্লায় দিয়ে দাও। যত নামাজি আছে, যত মুসলমান আছে, সবার নেকিটা একটা পাল্লা চাপিয়ে দাও। আল্লাহ নবী বললেন, আরে আমার সাহাবী আবু বকরের নেকিটা যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আমারে দেখতে পাওয়া যাবে আমার সাহাবী আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। কত দামি মানুষ এই মানুষটি, এত ভালো মানুষ। আল্লাহর নবী কাঁদছেন বাবা, ঘরের ভিতরে ঢুকে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক চলে গেল, আল্লাহর নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি কেন কাঁদেন জানি না, ও আমার নবী গো, ও নবী গো, আপনি কেন কাঁদতে রয়েছেন? কে কি বলেছে জানি না, কি দুঃখ পেয়ে গেছেন জানি না, নবী গো একবার আমি আবু বকর বলে একবার দরওয়াজা খুলুন। আল্লাহর নবী কাঁদতে রয়েছে, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ গো আমার গুনাহগার উম্মত উম্মতানির উপরে কি হবে, আমার গুনাহগার উম্মত উম্মতানির উপায় কি হবে, আল্লাহ গো আমার গুনাহগার উম্মত উম্মতানিরা কি, এদের কি উপায় হবে, আল্লাহ আমি নবী আমার উম্মতের জন্য আমি কাঁদে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, নবী গো আপনি আর কাঁদবেন না, ও দয়ার নবী গো, ও নবী গো আপনি চোখের পানি ফেলাটা বন্ধ করে দেন। আমি আবু বকর দাঁড়িয়ে গেছে, আমার যত নেকি আছে, যত সওয়াব আছে, নবী গো সব নেকিগুলো নিয়ে আপনার গুনাহগার উম্মত উম্মতানির জন্য দান করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক ডাকতে রয়েছে, নবী গো দরজা খুলুন খুলুন নবী। আল্লাহর নবীর কথা, আল্লাহর নবী দরজা খুলছেন না, আব্বা কি বলবো রে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে এলো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আপনি কাঁদবেন না, আমি ওমর ফারুক বলি গো আমার যত নেকি আছে সব নেকিগুলো আপনার গুনাহগার উম্মত উম্মতানির জন্য দান করে দিলাম, নবী গো আর আপনি কাঁদবেন না, আপনি দরওয়াজাখানা খুলে দেন, আপনার কান্না আমি সইতে পারি না। আল্লাহর নবীর সাহাবারা সবাই এসে একাকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে, আমার দয়ার নবী দরওয়াজা খুলছেন না রে, আল্লাহর নবী দরওয়াজা খুলছেন না। আল্লাহর নবী এত কান্না কাঁদছেন না পারে, আমার দয়ার নবীর কান্না দেখে আরে হযরত আলী তাড়াতাড়ি চলে গেল, হবে না হবে না, মনে হচ্ছে নবীর বেটি আসলে দরওয়াজা খুলবে, ইমাম হাসান হুসাইন এলে দরওয়াজা খুলবে। তাড়াতাড়ি খবর দেয়া হলো, ও ফাতেমা রে তোমার আব্বা জান কাঁদে, দরওয়াজা খুলে না রে। ফাতেমা তাড়াতাড়ি একটা কোলে হাসান একটা কোলে হোসেনকে নিয়ে চলে এলো, বাবা ওই দরওয়াজার কাছে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর বেটি ফাতেমা ডাক দেয়, আব্বা গো
একবার দরওয়াজা খোলেন আব্বা, আব্বা জান গো আমি দরওয়াজা খোলেন আব্বা জান, কেন এমন করে কাঁদেন আব্বা জান গো, আমার যত নেকি আছে আরে আমি সব নেকিগুলো আপনার গুনাহগার উম্মত উম্মতানির জন্য দান করে দিলাম, আপনি দরওয়াজা খোলেন নবী কাঁদবেন না। হঠাৎ করে জিবরাইল আমিন চলে এলো, সালাম খানা দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মত উম্মতানির জন্য একটা অফার দিয়েছে, একটা সুযোগ দিয়ে দিয়েছে। ও ভাই জিবরাইল গো কি সুযোগ দিয়েছে, ও ভাই জিবরাইল গো কি সুযোগ দিয়েছে, একবার বলো বলো। আমি নবী বড় চিন্তায় আছি, আর গুনাহগার উম্মত উম্মতানিরা তওবা না আরে তওবা করবে কবে, কখন তওবাটা কবুল হবে, যদি তওবা করে তওবা আমার আল্লাহ কবুল করবে। আরে গুনাহ তো আমার গুনাহগার উম্মত উম্মতানিদের আরে গুনাহ তো অনেক বেশি। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীজি গো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে, আমাকে বলে দিয়েছে ও জিবরাইল চলে দাও, আরে আমার হাবিবের আমার বন্ধু নবী, আমার নবীর গুনাহগার উম্মত উম্মতানিরা রে যদি মরণের 1 বছর আগে যদি তওবা করে নাই, আমি আল্লাহ ওই গুনাহগার উম্মত উম্মতানির তওবা আল্লাহ কবুল করে নেব। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আমার নবীর দরবারে আওয়াজ দিল, আল্লাহর নবী বলেন না 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 না, ও ভাই জিবরাইল আমার গুনাহগার উম্মত উম্মতানিরা রে কি করে জানবে বলো 1 বছর আগে কখন মরবে, আরে তার আগে তওবা করবে, এই সুযোগ আমি মেনে নেব না, এটা আমার পছন্দ নয়। আমার গুনাহগার উম্মত উম্মতানিরা তাহলে কি জাহান্নামী হয়ে যাবে? না 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 না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল চলে গেল, জিবরাইলকে বলল, আল্লাহ ডেকে বলে জিবরাইল গো আর একবার চলে যাও আমার বন্ধুর কাছে, আমার দোস্ত নবীর কাছে চলে যাও জিবরাইল, ও জিবরাইল আমার নবীর কাছে গিয়ে বলে দেবে আমার নবী যেন চিন্তা করে না, আমি আমার নবীর ওসিলায় নবীর খাতিরে আমার বন্ধুর খাতিরে নবীর গুনাহগার উম্মত উম্মতানিরা যদি 6 মাস আগে যদি তওবা করে, আমি আল্লাহ ওদের তওবা কবুল করে নেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে জিবরাইল চলে এলো, নবী গো 6 মাস আগে তওবা কবুল হবে। আল্লাহ নবী বলেন না 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 ভাই জিবরাইল আমি এটা মেনে নিতে পারছি না, হে আমার গুনাহগার উম্মত উম্মতানিরা এটা 6 মাস আগে তওবা করবে, না 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 আমি মানতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মত উম্মতানির উপায় কি হবে, বিনা তওবায় যদি মারা যায় জাহান্নামী হয়ে যাবে। ভাইরা রে ও মুসলমানেরা আমার আব্বাদানেরা গো, আমি একটা জলসায় বলেছিলাম বাবা মানুষ জাহান্নামে যাবে, কেন যাবে জানেন বাবা? গুনাহ করেছে বলে জাহান্নামে যাবে নয় নয় নয়, তবে বাবা কেন জাহান্নামে যাবে? গুনাহ করার পরে তওবা যদি না কেউ করে, গুনাহ করার পরে তওবা যারা না করবে, তওবা না করে যারা মারা যাবে রে এরাই যাবে জাহান্নামে, যারা তওবা করবে এরাই যাবে আল্লাহর জান্নাতে। গুনাহ করেছে বলে জাহান্নামে যাবে বলে তা নয়, জাহান্নামে যাবে কারণ তওবা না করে মারা গেলে জাহান্নামে। আব্বা সেই তওবা আল্লাহর নবী
আল্লাহ পাকের কাছে জিবরাইল ফেরেশতা বারে বারে যাচ্ছে আমার গুনাহগার উম্মত উম্মতানিরা তওবা করবে 1 বছর আগে তার ভিতরে যদি আবার গুনাহ করে ফেলে যদি মারা যায় কি হবে আব্বা না আব্বা জান ভাই জান আমার আল্লাহর নবী গো ডেকে বলেন ভাই জিবরাইল রে এটা আমি মানতে পারছি না জিবরাইল আমিন চলে গেল আল্লাহর কাছে ডেকে বলে আপনার বন্ধু নবী তো এটা মেনে নেয়নি এটা পছন্দ করেনি আমার আল্লাহ ডেকে বললেন জিবরাইল ও ভাই জিবরাইল রে আমার বন্ধু নবীর কাছে তুমি চলে যাও জিবরাইল গো আমার বন্ধু নবীর গুনাহগার উম্মতনারা যদি মরণের 1 মাস আগে যদি তওবা করে নেয় আমি আল্লাহ তওবা কবুল করে নেব আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ না 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 হবে না আমারে ও আমার ভাইদানেরা রে 1 মাস আগে তওবা করলে আমার নবীর কাছে এসে বললেন নবী ওটাও মানতে পারলেন না জিবরাইল আমিন চলে গেল ও আমার আল্লাহ গো আপনার নবী এটাও মেনে নিতে পারলেন না আল্লাহ ডেকে বলে দিলেন জিবরাইল আর একবার যাও আমার নবীর কাছে আমার নবীর কাছে গিয়ে বলবে নবী গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনার গুনাহগার উম্মতানিরা মরণের যদি 1 দিন আগে যদি তওবা করে আমি আল্লাহ ওটাই কবুল করে নেব আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর 1 বছর থেকে আস্তে আস্তে করে 1 দিন এসেছে আমার নবীর কাছে যে জিবরাইল ফেরেশতা ডেকে বলল 1 দিন আগে যদি তওবা করে কি হবে আরে আল্লাহর নবী আমাকে আপনাকে এত ভালোবাসেন গো আমাকে আপনাকে এত মহব্বত করেন গো আমার আপনার নিয়ে এত চিন্তা করেন আমার নবী গো মুসলমানেরা আমরা সেই নবীর নিয়ে চিন্তা ভাবনা অত করি না আমরা নবীর সুন্নাত নাই নবীর কোন কাজ আমাদের কাছে নাই নবীর কোন কথা আমাদের কাছে নাই রে বাবা নবীর বিরোধিতা আমরা করতে জানি ও মুসলমান যারা নবীর বিরোধিতা করবে বাবা আল্লাহর নবী এত ভালোবাসেন আমাকে এবং আপনাদের সকলকে বাবারা সেই নবীর বিরোধিতা যেন না হয়ে যায় একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার মন জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার মন জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া ওরে আদম রে গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমঞ্জারি করিয়া গিয়াছে রে সোনার মন জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার মন জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া